নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো বাজারের সিচুয়েশান দেখুন, বাজার কালকের মার্কেট যদি কালকে 3 তারিখের বাজার যদি দেখি আমরা, তো 3 তারিখের বাজার আমাদের কি রিয়াক্ট করেছিল যে 24,250-এর লেভেলকে বারবার রিটেস্ট করে বাজার কিন্তু ক্লোজিং দিয়েছিল, এই লেভেলে ক্লোজিং দিয়েছিল। তো আজকের বাজার যদি দেখেন, কালকের ভিডিওতে যেমন আমি বলেছিলাম যে একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা মার্কেটের কাছে আছে এবং গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেট আমাদের টার্গেট দেখাবে 24,400 এবং 24,450। তো আমার একটা টার্গেট আজকে অ্যাচিভ হয়েছে 24,400 লেভেল থেকেই মার্কেট কিন্তু আজকেও কিন্তু একটা রিজেকশন ফেস করে মার্কেট কিন্তু প্রিভিয়াস যেটা আমার ক্লোজিং ছিল সেটা তো এখন আমার সাপোর্ট বলতে গেলে মার্কেট যখন ওপরে চলে গেছে তখন আমার সাপোর্ট হয়ে যায় এটা। তো সেই জায়গাতে এসে মার্কেট কিন্তু রিটেস্ট করে আবার বাজার উপরে উঠেছে 350। তো সেখান থেকে আবার রিটেস্টমেন্ট করে বাজার কিন্তু ক্লোজিংটা দিয়েছে 24,300 লেভেলে। তো দেখুন, ক্লোজিং কিন্তু আমাদের মার্কেট খুব সুন্দর জায়গায় ক্লোজিং দিয়েছে। মার্কেট কিন্তু রিয়াক্টও ভালো করেছে, হয়তো মুভমেন্ট দেয়নি সেরকম একটা, কিন্তু মার্কেট কিন্তু এখন বলা চলে না যে মার্কেট কোনো খারাপ রিয়াক্ট করেছে। দেখুন, মার্কেটের সিচুয়েশান এখন কিন্তু এরকমই থাকবে। মার্কেটের যতক্ষণ না পর্যন্ত কোনো নেগেটিভ নিউজ না আসছে মার্কেটের মধ্যে, ততক্ষণ কিন্তু মার্কেটকে নিয়ে আমরা নিচের দিকে ভিউ রাখতে পারবো না। যদি এবার আমরা দেখে নিই যে 24,300 লেভেলে আমার ক্লোজিং আছে, সেখানে সাপোর্ট আমরা যদি দেখি তো সাপোর্ট জোন আমার এই জোনটা সাপোর্ট জোন হবে, সেটা হবে 24,250, যেটা আমার প্রিভিয়াস সাপোর্টও ছিল। এবং তারপরের সাপোর্ট জোন যদি দেখি তাহলে আমার এই জোনটা সাপোর্ট জোন আছে, সেটা হচ্ছে 24,150। আর রেজিস্ট্যান্সের ব্যাপারে যদি ভাবি তাহলে রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে এই জায়গাটায়, যেখানে মার্কেট আজকে 3বার রিটেস্টমেন্ট করেছে, একবার এখানে রিটেস্ট করেছে, সেই জোনটা কিন্তু আমার এই জায়গাটাও একবার রিটেস্ট করেছে। তো এই জায়গাটাই কিন্তু আমার এইখানটাই ব্রেক করে উঠেছিল যেহেতু, তো এই জায়গাটাই আমার কিন্তু একটা ফার্স্ট রেজিস্ট্যান্স। 24,350-এর লেভেল যদি বাজার ব্রেক করে তাহলে কিন্তু 24,000-এর লেভেল এবং 24,450-এর লেভেল এবং তারপরে 24,450-এর লেভেল কিন্তু বাজার আমাদের কালকে দেখাতে পারে। যদি আপনি স্টকেজ ডাটা দেখেন তো আজকে দেখবেন যে ডিআই কিন্তু আজকে সেলিং মুডে ছিল, তার জায়গায় এফআই কিন্তু আজকে বাইংয়ের মুডে ছিল। তো ডাটা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে ওখানে মাইনাস প্লাস করলেও একটা পজিটিভ ডাটা কিন্তু আমাদের নজরে আসছে। আর এদিকে ইন্ডিয়া ভিক্স যদি দেখেন তো ভিক্স আজকে ডাউনে ক্লোজিং দিয়েছে। তো বাজারের মধ্যে এমন কোনো নেগেটিভ মুভ আসার মতন সম্ভাবনা কিন্তু বাজারে কালকে দেখা যাচ্ছে না, কালকেও বাজার কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার আসুন দেখে নেবো একটু ব্যাঙ্ক নিফটির সিচুয়েশান কী আছে, তারপর বলে দেবো যে মার্কেট কালকে গ্যাপ আপ হবে না গ্যাপ ডাউন হবে। আশা করি এই ভিডিওটা দেখে কিংবা শুনে যারা বুঝতে পারছেন তারা বুঝতেই পেরে গেছেন যে মার্কেটে কালকে কি গ্যাপ আপ ওপেন হতে চলেছে না গ্যাপ ডাউন ওপেন হতে চলেছে। তো আসুন দেখে নেবো একটু ব্যাঙ্ক নিফটির সিচুয়েশান কী আছে। দেখুন, ব্যাঙ্ক নিফটির মধ্যেও যদি সিচুয়েশান দেখেন যে আজকের বাজার কি রিয়াক্ট করেছে, ব্যাঙ্ক নিফটিও কিন্তু একটা গ্যাপ আপ ওপেন দিয়েছে। ব্যাঙ্ক নিফটি গ্যাপ আপ ওপেন দিয়ে ব্যাঙ্ক নিফটি কিন্তু এখানে বাজার একবার দুবার তিনবার রিটেস্ট করে বাজার কিন্তু সেখানে সাস্টেন না করতে পেরে বারবার করে নিচে এসে এই সাইডওয়েজ হয়ে গিয়ে বাজার কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্টাম। তো ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা মুভমেন্টাম পেয়েছি আমরা, সকালের দিকেও পেয়েছি আর একটা বেলার দিকেও পাওয়া গেছে ব্যাঙ্ক নিফটি, এবং সেখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটি আপসাইড মুভ দিয়ে বাজারের ক্লোজিংটা দেখুন ব্যাঙ্ক নিফটির মধ্যে 53,103-এর লেভেলে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে। তো ব্যাঙ্ক নিফটির যদি সিচুয়েশান দেখেন তাহলে ব্যাঙ্ক নিফটিও কিন্তু এই জোনটাকে খুব ভালো রেসপেক্টফুলি রিটেস্ট করেছে এবং রিটেস্ট করে সেই ক্লোজিংটা যদি দেখেন তো ক্লোজিংটাও একদম পারফেক্ট ক্লোজিং কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যেও পেয়েছি। তো ব্যাঙ্ক নিফটির মধ্যে যদি আমরা সাপোর্ট নিয়ে নিই তাহলে সাপোর্ট যদি দেখি তাহলে আমরা এখানে একটা হরিজন্টাল লাইন ড্র করে নেবো ব্যাঙ্ক নিফটির মধ্যে, যে ব্যাঙ্ক নিফটি আমাদেরকে কোথায় সাপোর্ট দিচ্ছে। তো ব্যাঙ্ক নিফটি দেখুন সাপোর্ট জোন বলতে আমার এই জোনটা ব্যাঙ্ক নিফটির কাছে নিয়ারেস্ট সাপোর্ট, এই জোনটা যেটা হবে আপনার 53,000-এর লেভেল, সরি এখানে 53,015 হয়ে গেছে, আমি ওটা 53,000-এর লেভেল করে দিচ্ছি। একদম পারফেক্ট 53,000-এর লেভেলটা আমার ব্যাঙ্ক নিফটির কাছে সাপোর্ট আছে। তো যতক্ষণ না পর্যন্ত ব্যাঙ্ক নিফটি 53,000 এবং দ্বিতীয় সাপোর্ট যদি আমরা ড্র করি এখানে, তো দ্বিতীয় সাপোর্ট আমি পেয়ে যাচ্ছি এইখানে এই লেভেলটাতে, এই জোনটাতে 53,800 লেভেল। একদম
পারফেক্ট আছে। এবার যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি 53,800 লেভেল কেটে নিচে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটিকে নিয়ে আমরা বিয়ারিশ হতে পারবো না। এবং তারপরের যদি আরেকটা লেভেল আমি ড্র করে নিচ্ছি তাহলে সুবিধা হবে। আরেকটা লেভেল হচ্ছে এই লেভেলটা আসবে ব্যাঙ্ক নিফটির কাছে, আরেকটা আমার সাপোর্ট জোন 52,600 লেভেলটা, এটা আমার কাছে ব্যাঙ্ক নিফটির সাপোর্ট জোন। যতক্ষণ না 52,600 লেভেল ক্রস করছে ততক্ষণ কিন্তু ব্যাঙ্ক নিফটিকে নিয়েও আমরা বিয়ারিশ হতে পারবো না। 52,600 লেভেল যদি ব্রেক করে নিচের দিকে নামে তখন কিন্তু অন মার্কেটে গ্রুপের মধ্যে আপনাদেরকে মানে মেসেজ করাই হবে যে বাজার কীরকম পরিস্থিতিতে যেতে পারে এবং বাজার কতখানি পর্যন্ত আরও রিটেস্টমেন্ট করতে পারে। তো দেখুন, এটা তো আমরা সাপোর্ট জোন পেয়ে গেলাম, একটা সাপোর্ট জোন আমার 52,600, একটা 52,800 এবং একটা 53,000-এর লেভেল কিন্তু আমার সাপোর্ট জোন। তো ব্যাঙ্ক নিফটি তো ক্লোজিং আছে 53,103-এর লেভেলে ক্লোজিং আছে। যদি এবার ওপরের যদি আমরা রেজিস্ট্যান্স ড্র করি তাহলে রেজিস্ট্যান্স কোথায় পাচ্ছি ব্যাঙ্ক নিফটির কাছে? এই জোনটা 53,200-র জোন হবে, এটা 53,200 একদম। এই জোনটা 53,195 দেখাচ্ছে, বাট এটা সেন্টিমেন্টাল নাম্বার হবে। 53,200 জোনটা কিন্তু ব্যাঙ্ক নিফটির কাছে আমার প্রথম রেজিস্ট্যান্স আছে। তারপরের রেজিস্ট্যান্স পুরো আকাশ খোলা আছে ব্যাঙ্ক নিফটির কাছে। হার্ডল জোন তো একটা আছে, বাট সেরকমভাবে মানে রুকাওয়াট কিন্তু মার্কেটের মধ্যে নেই। ব্যাঙ্ক নিফটিও কিন্তু আরও উপরে যাওয়ার প্রবাবিলিটি থাকবে। তো ব্যাঙ্ক নিফটির সিচুয়েশানও কিন্তু পজিটিভ আছে যতখানি সম্ভাবনা। এইচডিএফসির প্রেশারের জন্য আজকে কিন্তু মার্কেটের ব্যাঙ্ক নিফটির সিচুয়েশান কিন্তু এরকম হয়েছে। কিন্তু আগামীকাল আশা করা যাচ্ছে যে এইচডিএফসির মধ্যে হালকা ফুলকা আজকে প্রফিট বুকিং এসছে, বাট কিন্তু এইচডিএফসির কিন্তু এখনও পর্যন্ত এইচডিএফসির মধ্যে এতখানি ক্ষমতা আছে যে এইচডিএফসি কিন্তু আরও ওপরে যেতে পারে। এইচডিএফসির টার্গেট কিন্তু লম্বা টার্গেট আছে এখন, সেটা গ্রুপের মধ্যেও আমাদের গ্রুপ মেম্বারদের সাথেও আলোচনা হয়েছে যে এইচডিএফসির সিচুয়েশান কী আছে। তো হালকা প্রফিট বুকিং এলেও কিন্তু এইচডিএফসি কিন্তু উইক হয়ে পড়েনি। যদি এডিআর দেখেন, রাত্রিবেলার এডিআর যদি দেখেন তাহলে দেখতে পারবেন তার সাথে সাথে এইচডিএফসির সাথে সাথে আইসিআইসিআই ব্যাঙ্কও কিন্তু এখন মুভমেন্ট নেওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি আছে। তো এইচডিএফসি আর আইসিআইসিআই ব্যাঙ্ক ইন্ডেক্সের মধ্যে দুটো মানে ভারী কোম্পানি যদি একটা মার্কেটের মধ্যে একটা সিচুয়েশান ক্রিয়েট করে তাহলে কিন্তু মার্কেটকে মুভমেন্ট মানে করাতে কিন্তু বাধ্য করে। যদি তারা নেগেটিভ থাকে তাহলে মার্কেটও ইন্ডেক্সও নেগেটিভ থাকবে, যদি তারা পজিটিভ থাকে তাহলে ইন্ডেক্সও কিন্তু পজিটিভ মুভ করবার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। তো দেখুন, মার্কেটের যা সিচুয়েশান হয়ে রয়েছে, এবার মেন টপিকে আসছি, সেটা হচ্ছে মার্কেটের যা সিচুয়েশান হয়ে রয়েছে। মার্কেট কিন্তু এখন এই সপ্তাহে মানে কালকে শুক্রবার সেন্সেক্সের এক্সপায়ারি আছে। এই সপ্তাহে কিন্তু মার্কেটের মধ্যে নেগেটিভ মোমেন্টাম আসার চান্স কিন্তু খুবই কম আছে এবং মার্কেট কিন্তু আরেকটা হাই লাগাবার চান্সও বেশি আছে। মার্কেট প্রপারলি রিটেস্ট করতে করতে ওপরে উঠছে এবং রিটেস্ট করে দেখুন, আমাদের এখন একটাই স্ট্র্যাটেজি অবলম্বন করা উচিত, বাই অন ডিপ স্ট্র্যাটেজি, সেল অন রাইজ স্ট্র্যাটেজি। মানে ওপরে গেলে মার্কেট যে কোনো একটা সেন্টিমেন্টাল নাম্বারের মধ্যে গেলে, মানে ধরুন 53,500, 53,400, 24,400, 24,500 এই লেভেলগুলো কিন্তু সেন্টিমেন্টাল নাম্বার। এই লেভেলে গেলে একটা প্রফিট বুকিং আসবে এবং বাজার আবার নিচে এলে সেখান থেকেও কিন্তু বাইংও আসার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে এখন বেশি দেখা যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত মার্কেটের মধ্যে কোনো নেগেটিভ নিউজ কিংবা নেগেটিভ কোনো ইম্প্যাক্ট না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটকে নিয়ে আমরা নিচের দিকের ভিউ রাখতে পারবো না। তো মার্কেটে দেখুন, প্রফিট বুকিং তো এখন হচ্ছেই, যেমন ডিআই এখন প্রফিট বুকিং করছে, এফআই এখন মাল কিনছে। তো কেনা বেচা মার্কেটের মধ্যে লেগে থাকে। তো মার্কেটকে দেখুন, অন মার্কেটে প্রাইস অ্যাকশনটা আপনাকে পুরোপুরি খেয়াল রাখতে হবে অবশ্যই। কি ক্যান্ডেল দিচ্ছে, কি ক্যান্ডেল কোথায় রিটেস্টমেন্ট করছে। দেখুন, লেভেল টু লেভেল যদি কাজ করেন তাহলে মার্কেটকে নিয়ে আপনার মানে কাজ করা খুব সহজ সরল হয়ে যাবে এবং লেভেলের ওপর ডিপেন্ড করে যদি কাজ করেন, দেখুন 100 পয়েন্ট 150 পয়েন্টের যারা অপশন করেন তাদের কাছে কিন্তু অনেক পয়েন্ট এটা, আর যারা সুইং করেন তাদের কাছেও কিন্তু অনেক পয়েন্ট, যারা শর্ট সেলিং করে আসেন তাদের কাছেও কিন্তু 100 পয়েন্ট 150 পয়েন্টের মুভমেন্টামও খারাপ নয় কিন্তু মার্কেটের। তো আশা করি মার্কেটের কালকে ভিউ, আমার নিজস্ব ভিউ হচ্ছে মার্কেট কিন্তু কালকেও একটা গ্যাপ আপ ওপেন দেওয়ার সম্ভাবনা কিন্তু বেশি আছে। ভিক্সও কিন্তু আজকে ডাউনে ক্লোজিং দিয়েছে। আর যদি ক্যাশের ডাটা দেখেন তাহলে
এফআই কিন্তু আজকে কিনেছে, ডিআই কিন্তু আজকে সেলিং করেছে। কিন্তু ডাটা যদি দেখেন তো ক্যাশ ডাটা দেখলে আপনি বুঝতে পারবেন দুজনেরটা মাইনাস প্লাস করলে দেখবেন প্লাসের মানে এখনও পর্যন্ত পজিটিভ ডাটা আপনি পেয়ে যাবেন। তো মার্কেটের মধ্যে আমার ভিউ থাকবে কালকেও কিন্তু একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা আছে। তো আরেকটা কথা আপনাদের বলার আছে, এখানে কোনো বাই অ্যান্ড সেলের রেকমেন্ডেশন নয়, এটা পুরোপুরি এডুকেশনাল পারপাস। আমাদের গ্রুপ এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমার ইউটিউব চ্যানেল দুটোই এডুকেশনাল পারপাস। এখানে কোনো প্রিমিয়ামেরও কোনো ব্যাপার নেই, আর বাই সেলের রেকমেন্ডেশন নেই, আর আমি কোনো সেবি রেজিস্টার নই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলের সহযোগিতা করবেন। ধন্যবাদ।